বিশ্ব রাজনীতির দাবার ছকে নতুন এক চাল খেলল জার্মানি ও ফ্রান্স। বহু বছর ধরে ইউরোপের সামরিক শক্তির ভবিষ্যৎ হিসেবে বিবেচিত যে যুদ্ধবিমান প্রকল্পকে ঘিরে বিশাল স্বপ্ন ছিল, সেই প্রকল্প থেকেই এবার সরে আসার ইঙ্গিত দিল দুই দেশ। শত বিলিয়ন ইউরোর এই উচ্চাকাঙ্ক্ষী কর্মসূচি শুধু একটি যুদ্ধবিমান তৈরির পরিকল্পনা ছিল না, বরং এটি ছিল ইউরোপের কৌশলগত স্বাধীনতা ও সামরিক সক্ষমতার প্রতীক। কিন্তু প্রযুক্তির নিয়ন্ত্রণ, নেতৃত্ব এবং মেধাস্বত্ব নিয়ে দীর্ঘদিনের দ্বন্দ্ব শেষ পর্যন্ত সেই স্বপ্নে ফাটল ধরিয়েছে। এমন এক সময় এই সিদ্ধান্ত এলো যখন রাশিয়ার বাড়তে থাকা সামরিক তৎপরতা এবং বৈশ্বিক নিরাপত্তা সংকট নিয়ে উদ্বিগ্ন পুরো ইউরোপ। ফলে প্রশ্ন উঠছে, এটি কি শুধুই একটি প্রকল্পের সমাপ্তি, নাকি ইউরোপীয় প্রতিরক্ষার সহযোগিতার ভবিষ্যতের জন্য বড় এক সতর্ক সংকেত? গত সপ্তাহে মন্টিনিগ্রোতে অনুষ্ঠিত ইউরোপীয় ইউনিয়ন পশ্চিম বলকান সম্মেলনের ফাঁকে বিষয়টি নিয়ে আলোচনা করেন জার্মানির চ্যান্সেলর ফ্রিডরিখ মের্জ এবং ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। বৈঠকের প্রকল্পটির ভবিষ্যৎ, আর্থিক ব্যয় এবং বাস্তবায়ন যোগ্যতা নিয়ে গভীর আলোচনা হয়। এই কর্মসূচির মূল অংশীদার ছিল ইউরোপের বৃহৎ বিমান এবং মহাকাশ প্রযুক্তি প্রতিষ্ঠান এয়ারবাস এবং ফ্রান্সের প্রতিরক্ষা খাতের শীর্ষ কোম্পানি দাসো এভিয়েশন। তবে প্রকল্পের শুরু থেকেই প্রযুক্তিগত নেতৃত্ব কার হাতে থাকবে, মেধাস্বত্ব কিভাবে ভাগ হবে এবং উন্নয়ন কার্যক্রমের চূড়ান্ত নিয়ন্ত্রণ কে করবে, এসব প্রশ্নে দুই প্রতিষ্ঠানের জন্য মতবিরোধ চলছিল। সূত্রগুলোর দাবি, বছরের পর বছর আলোচনা চললেও কোনো পক্ষই নিজেদের অবস্থান থেকে সরে আসতে রাজি হয়নি। ফলে প্রকল্পের অগ্রগতি বারবার বাধাগ্রস্ত হয়। এমন পরিস্থিতিতে জার্মান চ্যান্সেলর মেরজ ফরাসি প্রেসিডেন্টকে পরিকল্পনাটি পুনর্বিবেচনার পরামর্শ দেন। মেরজ সম্প্রতি প্রশ্ন তুলেছেন, বর্তমান বাস্তবতায় ইউরোপের আদৌ মানবচালিত ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান প্রয়োজন আছে কিনা। তার মতে, ভবিষ্যতের যুদ্ধ প্রযুক্তি দ্রুত পরিবর্তিত হচ্ছে এবং ড্রোন, কৃত্রিম বুদ্ধিমত্তা এবং স্বয়ংক্রিয় যুদ্ধ ব্যবস্থা ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠছে। তাই বিপুল অর্থ ব্যয় করে ঐতিহ্যগত ধারণার যুদ্ধবিমান তৈরির যৌক্তিকতা নিয়েও প্রশ্ন রয়েছে। প্রায় 100 বিলিয়ন ইউরোর ব্যয়ের এই প্রকল্পে স্পেনও অংশীদার ছিল। এর লক্ষ্য ছিল এমন একটি অত্যাধুনিক যুদ্ধবিমান তৈরি করা যা ড্রোনের সমন্বয়ে পরিচালিত হবে এবং উন্নত কম্প্যাক্ট ক্লাউড প্রযুক্তির মাধ্যমে যুদ্ধক্ষেত্রে তথ্য আদান প্রদান এবং সিদ্ধান্ত গ্রহণে বিপ্লব ঘটাবে। বিশেষজ্ঞদের মতে, এই প্রকল্প শুধু একটি যুদ্ধবিমান তৈরির উদ্যোগ ছিল না, বরং এটি ছিল ইউরোপের ভবিষ্যৎ আকাশ যুদ্ধ কৌশলের কেন্দ্রবিন্দু। পরিকল্পনা অনুযায়ী যুদ্ধবিমানটি উন্নত সেন্সর, কৃত্রিম বুদ্ধিমত্তা, নেটওয়ার্ক ভিত্তিক যুদ্ধ প্রযুক্তি এবং মানববিহীন সহযোগী প্ল্যাটফর্মের সঙ্গে কাজ করার সক্ষমতা অর্জন করত। তবে একটি ইউরোপীয় সূত্র জানিয়েছে, মূল যুদ্ধবিমান কর্মসূচি বাতিল বা স্থগিত হলেও ফিউচার কম্প্যাক্ট এয়ার সিস্টেম কর্মসূচির আওতায় কিছু গুরুত্বপূর্ণ প্রযুক্তি উন্নয়নের কাজ চালিয়ে যাওয়ার বিষয়ে আলোচনা অব্যাহত রয়েছে। বিশেষ করে নিরাপদ যোগাযোগ ব্যবস্থা, কম্প্যাক্ট ক্লাউড এবং ড্রোন প্রযুক্তির গবেষণা বন্ধ হচ্ছে না। এদিকে জার্মানির প্রভাবশালী শ্রমিক ইউনিয়ন আইজি মেটাল এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে। সংগঠনটির উপচেয়ারম্যান ইয়র্গেন কার্নাল বলেন, দীর্ঘদিন ধরে বোঝা যাচ্ছিল যে দাসো এবং এয়ারবাস সমমর্যাদার অংশীদার হিসেবে কার্যকরভাবে একসঙ্গে কাজ করতে পারছে না। তার মতে, জার্মান বিমান শিল্প এবং কর্মসংস্থানের স্বার্থ রক্ষার জন্য বাস্তবসম্মত সিদ্ধান্ত নেওয়াই জরুরি ছিল। তবে প্রতিরক্ষা বিশ্লেষকদের অনেকে বিষয়টি ইউরোপীয় সহযোগিতার জন্য বড় ধাক্কা হিসেবে দেখছেন। তাদের মতে, রাশিয়ার সামরিক হুমকি বাড়ার পাশাপাশি যুক্তরাষ্ট্র ইউরোপীয় দেশগুলোকে নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা বৃদ্ধির জন্য চাপ দিচ্ছে। এমন সময় এই প্রকল্পের ভেঙে পড়া ইউরোপের কৌশলগত ঐক্য নিয়ে নতুন প্রশ্ন তৈরি করবে। উল্লেখ্য, 2017 সালে ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো এবং তৎকালীন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা ম্যার্কেল যৌথভাবে এই কর্মসূচির সূচনা করেছিলেন। সেই সময় এটিকে ইউরোপের প্রতিরক্ষা ইতিহাসের সবচেয়ে উচ্চাভিলাষী প্রকল্পগুলোর একটি হিসেবে বিবেচনা করা হয়েছিল। কিন্তু প্রায় এক দশক পরে সেই স্বপ্নই এখন অনিশ্চয়তার মুখে। আর তাই প্রশ্ন জাগছে, ইউরোপ কি ভবিষ্যতে নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় আরও বিভক্ত হয়ে পড়ছে, নাকি নতুন কোনো পথের সন্ধান করছে?